কিভাবে আপনি খুব সহজে মেলবেট এফিলিয়েট রেজিস্ট্রেশন করবেন মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে একদম উপরে আছে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম অক্ষর দিবেন। এটা হয়তো আপনার নাম যদি সোহেল হয় তাহলে এমডি সোহেল এটা বসাই দিবেন। এখানে আপনার ইমেলটা দিবেন, এমডি সোহেল, এখানে একটা ইমেল দিবেন। ঠিক আছে, ইমেলটা দেওয়ার পরে এখানে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এখানে মেসেঞ্জার আছে, স্কাইপ আছে, স্কাইপ শো করলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ডান পাশে অ্যারো বাটনে ক্লিক করে এখানে টেলিগ্রাম অপশন দিবেন। টেলিগ্রাম অপশন দেওয়ার পর এখানে টেলিগ্রাম ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার আগে @অফ দিতে হবে, এখানে @অফ বসাতে হবে। এরপরে আপনার টেলিগ্রামের যে একটা ইউজার নেম আছে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, একদম উপরে প্রথম নাম এমডি, এরপর সোহেল, এরপরে ইমেল দিবেন। এরপরে টেলিগ্রাম আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপ থেকে টেলিগ্রাম সিলেক্ট করবেন। এরপরে এখানে ইউজার নেম দিবেন। ইউজার নেম দেবার শুরুতে অবশ্যই @অফ দিতে হবে এবং সবগুলো ছোটো হাতের অক্ষর দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর একদম উপরে যেটা আছে ট্রাফিক টাইপ, এটা ঠিক আছে। এখানে লিঙ্ক টু সোর্স যেটা 2 নম্বর অপশন, এখানে আপনার ফেসবুক আইডির যে একটা লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দিবেন, অথবা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন। যে কারো ফেসবুক লিঙ্ক, যে কারো টেলিগ্রাম লিঙ্ক, যে কারো যে কোনো একটা ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি এখানে www.example.com দিয়ে দিবেন। তবে আপনার ফেসবুক লিঙ্ক দিলে খুবই ভালো হয়, কারণ ম্যানেজার আপনাকে খুব সহজে খুঁজে পাবে। এরপরে এখানে মোবাইল নম্বরের জায়গায় আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে এখানে বাকি সব ঠিক থাকবে। এরপরে এখানে একদম নিচে এসে পেমেন্ট মেথড যেটা রয়েছে, পেমেন্ট মেথডের জায়গায় এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে অ্যারো ডান পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে নিচে যাবেন, এখান থেকে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে কোনো প্লেয়ার অ্যাকাউন্ট বা প্লেয়ার আইডি দিতে হবে না। এরপর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে কারণ এখানে একটু ফেসবুক ইন্টারনেট স্লো। এরপর আসবে এখানে এখানে লগ ইন করার জন্য এখানে যে তথ্যগুলো দিবেন সবগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো লগ ইন দেওয়ার সময় আমরা মনে করেন সোহেল দিলাম, সোহেল 3টা 8 দিলাম। এরপরে পাসওয়ার্ডের জায়গায় সোহেল 3টা 8 এবং এন্ড দিলাম। অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। আমি একদম উপরে পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, উপরে একটা ছোটো হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে, এরপরে সংখ্যা দিবেন। এরপরে অ্যান্ড অথবা @অফ অথবা হ্যাশ যে কোনো একটা চিহ্ন দিবেন। যেমন এখানে অ্যান্ড আছে, @অফ আছে, হ্যাশ আছে, এরকম একটা চিহ্ন দিবেন যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। অবশ্যই নাম দেওয়ার সময় প্রথম অক্ষর বড় দিতে হবে। নাম দেওয়ার সময় প্রথম অক্ষর বড় দিবেন, নাম থাকতে হবে, এরপরে সংখ্যা থাকতে হবে, এরপরে এন্ড থাকতে হবে। মানে 4টা জিনিস দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময়। ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা এবং একটা চিহ্ন দিতে হবে। এরপরে আমি নিচে সেটা দিয়ে দিলাম। সব কিছু যখন আপনার দিয়ে দেওয়া শেষ হবে, এরপর আপনি এখান থেকে নিচে গিয়ে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে দিবেন। এখানে যে নিচে একটা কমপ্লিট রেজিস্ট্রেশন অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ম্যানেজারকে আপনার ইমেলটা দিবেন, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলটা দিবেন এবং আপনি কীরকম প্রোমো কোড চান সেই প্রোমো কোডটা দিবেন। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার ভিতরে আপনাকে প্রোমো কোড বানিয়ে দিবে।